বেরিয়ে যাও। হ্যাঁ আমি আসছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 8টা। আজকে বাবিনের স্কুলের টিচার প্যারেন্টস মিটিং আছে। প্রিন্সিপাল আর আমি দুজনে একসঙ্গে এলাম পটারি অব্দি। উনি ওখান থেকে বাসে উঠে যাবেন, দেন আমি এখান থেকে হেঁটে এখন বাবিনের স্কুলে যাচ্ছি। চলো, তো বাবিনকে নিয়েই স্কুল থেকে বাড়ি এলাম। প্যারেন্টস মিটিং শেষ হলো, একবারে বাচ্চাদেরকে ছুটিও দিয়ে দেবো। চলো এখন স্নান করবো। আমি আজকে স্নান করে বেরোনি, স্নান টান হয়ে ফ্রেশ হবো। আজকে বৃহস্পতিবার পুজো টুজো দেওয়ার আছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো স্নান টান করে চলে এসেছি। তো হাতে এখন নিয়ে নিয়েছি হচ্ছে এই যে ঠাকুরের এত বাসন। তো এখন ঠাকুরের বাসনটাকে আর কি লেবু দিয়ে মাজবো, হচ্ছে যেহেতু বৃহস্পতিবার। ছেলের জন্য ওদিকে স্নানের জন্য গরম জল বসিয়েছি। তো এই যে লেবু তেঁতুল দুটো দিয়েই মাজি। আজকে যেহেতু লেবু আছে, দুটো লেবু একটা কাটবো, দিয়ে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে তারপরে পুজো দেবো। চলো এখন চট করে ঠাকুরের বাসনটা মেজে নিই। একটা এইভাবে মারো, এখানে ওইভাবে নয়, এটা ধরে এরম ধরে, হ্যাঁ হ্যাঁ আঙুল সরিয়ে, হ্যাঁ 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 পেজগুলো অ্যাডজাস্ট করে, আঙুলে না লাগে। দেখো মারো, ছেড়ে দাও, তোলো আস্তে করে তোলো। হ্যাঁ হ্যাঁ কোথায়? ওই দীঘাতে নতুন মন্দিরটা করেছে, এখন সব জায়গায় ছবি তুলতে। তো আমাদের ভোলু দাদা গেছিল হচ্ছে দীঘায়, তার গল্প আমাদেরকে শোনাচ্ছে। ওরা পরশু দিন গেছিল, কাল ফিরেছে, তাই তো বলু? কেমন ঘুরলি? হ্যাঁ কালকে ফিরেছে, কালকে সন্ধ্যায় ফিরেছে। বলু আমাদের জন্য মাছ ফাছ কিছু আনেনি, বলু নিজে নিজেই খেয়ে চলে এসছে। এই ফ্রোজেন করে আনা যেত, আনার ইচ্ছাই নেই। বললো আমাদেরকে ভালোই বাসে না। মনে না রে, দামটা কম না, মানে সব জায়গায় দামটা বেশি বেশি থাকে। লবস্টারের মতন। এই চাটা খেলাম, খেয়ে নিয়ে এখন ছেলেকে পড়াতে বসেছি। না সারাদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ মাম্মা, না ছোট 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 কিউব কিউব করে। আমার ছেলে এখন আলু পকোড়া দিয়ে মুড়ি খাবে। আমি তো বললাম আমি কাটবো। বলো। এটা লম্বা লম্বা করে মোটা মোটা করে কাটবো, এটা ছোট ছোট পিস পিস কিউবের মতন কেটে দেবো। পারবা না মামা তুমি? আমি কাটবো। দেখো আমার বেবিটা নিজের থেকে কাজ করতে চাইছে, রান্না করতে চাইছে। আমি কাটবো, তোমায় কাটতে হবে না। আমি যাচ্ছি সারাদিন। লাইটটা অফ করে দাও মা, আসছি। তো বাইরে বৃষ্টি ওয়েদার, সন্ধ্যেবেলা তো একটু চপটপ খেতে ইচ্ছা করে। তো আমার বাবিন এখানে খুব সুন্দর করে আমাকে ক্রাঞ্চেসের আলু কেটে দিয়েছে, পাতলা পাতলা করে। তো এবার আলুর মানে পকোড়া বানাবো। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, প্রথমে দিয়ে দেবো হচ্ছে খাবার সোডা, একটু দেবো হচ্ছে নুন, আর দেবো হচ্ছে বেসন বেশ খানিকটা। ব্লেস ইউ, দেখেছো হ্যাচ্ছি শুরু করে দিয়েছে। বেশ অনেক খানিকটা বেসন দেবো। দেবো হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিলে মচমচে হবে, খেতেও টেস্টি হবে। দেবো হচ্ছে কালো জিরে বেশ খানিকটা। আর আমার বেবি ওখান থেকে আবার কি দিচ্ছ এটা বলো তো? কত দিব মা? আরেকটু দাও, আরেকটু দাও বেটা, কালার হবে না। জমে গেছে না? জমে গেছে, জমে গেছে না, ওটা নিচে দিকে চলে গেছে। আরেকটু দাও, দাও। হ্যাঁ এবার ঠিক আছে। তো এটাকে প্রথমে শুকনো মিক্স করছি। না মামা হাত দেয় না, হাত দেয় না। তার মধ্যে এবার জল, আমাকে একটু জল দাও, একটু মগে করে জল দাও। হ্যাঁ হাতটা ধোয়া আগে। ও এত পিটপিটে, হাতে কোনো কিছু লাগুক চাই না লাগুক, ওকে হাত ধোয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ও হাতে হলুদ গুঁড়ো লেগেছিল। তুমি আমার লেফট সাইডে এসো। হ্যাঁ বাবা আচ্ছা আচ্ছা, আমাকে অল্প জল দাও ফার্স্টে, আমার হাতে যাও, অল্প একটু জল দাও আমার হাতে, অল্প অল্প, ব্যাস 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 ব্যাস। দাঁড়াও এখন দেবে না, হ্যাঁ আমি যখন লাগলে বলবি। আচ্ছা মাম্মা, আরেকটু দাও, অল্প, একদম অল্প, একদম অল্প, ব্যাস ব্যাস ব্যাস। তো
তো দেখো আমার এটা পুরো মিক্স করা হয়ে গেছে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ মাম্মা আমি করছি। তো এটাকে আমি এখন 2-5 মিনিট রেখে দেবো, দিয়ে যেতে একটু জল ছাড়বে, তারপরে আমি বড়াটা বানাবো। তো চলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এটাকে একটুখানি আমি চাপা দিয়ে এখন রাখবো 2-5 মিনিট। তো কড়াই গরম তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। তো গ্যাসটাকে একদম সিম করে দেবো, দিয়ে এইভাবে বড়ার আকারে দিয়ে একটা একটা করে ছাড়বে, একদম হালকা। মামা কিছু করবে না, হ্যাঁ ছোট্ট ছোট্ট করে এইভাবে ছাড়তে হবে। এটা কিছুক্ষণ পর নাড়াবো আর কাঞ্চি কাঞ্চি হয়। এটা একবার এর আগে আমি একবার বানিয়েছিলাম, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম। ওই যে এর ছিল মা। কিসের ছিল মামা? ওই ডালের। ডালের বড়া? না দাঁড়াও। চাট না আর জায়গা নেই। আচ্ছা না জ্বলবে না, জ্বলবে না। রান্নার এক্সপার্ট আমি আর মা। সারাক্ষণ খালি দুষ্টুমি চালায়। আমি একটুখানি শুয়েছি, মামা আমার খিদে পেয়েছে। কি খাবে? আমি একবার খালি বলেছি আলুর পকোড়া বানাবো, তাহলে আচ্ছা আমি তাহলে আলুটা কেটে দেবো। এই করেছে ঘুম থেকে। আরে এই দেখো আমি এখন আলুটা না সরাও, ফোনটা সরাও। তার রান্না করার খুব ইচ্ছা, এখন থেকেই সে রান্না করতে চাইছে। বেটাকে তেলটাকে শেষে মারে দুটো। এখন এর রান্না করতে শিখমালে বড় হয়ে কি করবো? ও বাবা, শুনে নাও সবাই, বড়রা যারা যারা আছো, যারা এখন রান্না বান্না পারো না, আমার ছেলে কি বলছে? কি বললে মামা? এখনই যদি প্র্যাকটিস না করি বড় হয়ে কি করে হবে? বিশেষ করে হচ্ছে আমার ভাইরা, তারা ভালো করে শুনে নাও, তারা রান্না বান্না পারে না, আসলে তাদের তো সেরকম পড়েই না রান্না করার, তাই জন্য আমার বেবিটা যে কেন এরকম। চলো পকোড়াগুলো ভেজে নিই। হবে ভাবলাম যে ওইখানে না, তো পকোড়াগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। তো এই এতটা তেলে কটা পকোড়া কেন হচ্ছে, আমার ছেলে ভাবছে অনেক দিলে ও জড়িয়ে যাবে, ভালো হবে না। এই আমাকে বলে 4-5টার বেশি দিতে দিল না। তাই যে আমার হিরো এখন খাচ্ছে। কেমন হয়েছে মা? ভালো যেটা এগুলো পাতলা পাতলা হয়ে গেছে। ক্রাঞ্চি হয়েছে একটু, ছল দিয়ে দেখলো। তো এই যে পকোড়া রেডি। চলো আমি একটু ট্রাই করি। আর এখনো ভাজা হচ্ছে। দারুণ হয়েছে। আর একটু কঞ্চি হলে বেশি ভালো হতো। মামা সস নেবে না, ওকে? তো বড়মশাই এই জাস্ট অফিস থেকে ফিরলো, তখন আমার জন্য রুটি করছি আর করছি হচ্ছে এদিকে ভাজা মশলা দিয়ে। তো রাত্রিরে এখন এটাই ডিনার হবে।